আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের কথা বলবো গার্জেনদের উদ্দেশ্যে, যারা আমার মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া করাচ্ছেন। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন থাকে, কিছু চাহিদা থাকে। আমার যে প্রতিষ্ঠান, আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমার কথাগুলো। কারণ আমাদের মাদ্রাসায় পড়ানোর জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তার প্রতিষ্ঠানে লেখাপড়া করে সবচেয়ে উত্তম ছাত্রছাত্রী হোক, উত্তম ব্যক্তি মানুষ তৈরি হোক। ঠিক তেমনই আমার পরিকল্পনা যে আমরা যে কিছু নিয়ম কানুন থাকবে সেগুলো আমি শেয়ার করব আপনাদের মাঝে। যে আমাদের এখানে বাচ্চাদের পড়ালে তাদেরকে মোবাইল হাতে দেওয়া যাবে না, কারণ মোবাইল বর্তমান যুগে সবচেয়ে বড় ধ্বংসের বিষয় হয়ে গেছে। কারণ মোবাইলটা ব্যবহার করা জানতে হবে আগে, কারণ যে কোনো জিনিস ব্যবহার করতে না জানলে সেটা ব্যবহার করতে গেলে সেটা লোকসান বেশি নিয়ে আসে। আমরা 99% মানুষ মোবাইল ব্যবহার করতে জানি না। মোবাইল ব্যবহার করতে না জানার কারণে সে মোবাইলটাকে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চাদের 1 নম্বরে মোবাইল ব্যবহার করা দেওয়া যাবে না। দ্বিতীয়ত রাত 9টা থেকে 10টার মাঝে ঘুমিয়ে পড়তে হবে এবং ফজরের আগে ঘুমে থেকে উঠতে হবে। কারণ এটা নিয়ে আপনি ইসলাম ধর্ম বলেছে জলদি ঘুমানোর, এবং এটা দুনিয়ার সমস্ত ডাক্তার একমত যে রাত 9টা থেকে 10টার মধ্যে থেকে মেলানাইন হওয়া শুরু হয়, রাত 12টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। এখন আপনি যে কোনো বয়সের মানুষ রাত 12টার মাঝে শুয়ে না পড়লে তার ক্ষতি ভয়াবহ, পরবর্তী তার ভয়াবহ অনেকগুলো কঠিন রোগে আক্রান্ত হবে। আর লেখাপড়ার জন্য ব্রেনের কাজ সবচেয়ে তীক্ষ্ণ কাজ করে ওই ফজরের নামাজের আগ থেকে সূর্য ওঠা পর্যন্ত। যেটুকু এইটুকু সময় যেটুকু পড়তে পারবে, রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করলেও এতটুকু মুখস্থ কিংবা এলেম অর্জন করতে পারবে না যে কোনো বিষয়ে। এই জন্য আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার সিস্টেম হচ্ছে ফজরের আগে উঠতে হবে, তখন থেকে ফজরের নামাজ পড়েই লেখাপড়া শুরু, আবার শুইতে হবে এশার পরেই রাত 9টা থেকে 10টার মধ্যে।